আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। সাংবাদিক সম্মেলন করছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতি আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, তার বৈঠক ছিল, এটা আপনারা সবাই জানেন। এবং এই বৈঠকে জাতীয় কর্মসমিতির চেয়ারপারসন এবং আমাদের সর্বভারতীয় সাংবাদিক সম্মেলন করছেন চেয়ারপারসন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে। প্রথমেই বৈঠক থেকে তিনি এই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনে মানুষের যে রায়, তার জন্য সাধারণ মানুষকে এই বৈঠক থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে। মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসে, মানুষই সব। এছাড়া আমাদের ইতিমধ্যে অনেকে ছেড়ে চলে গেছেন, অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছেন। যারা চলে গেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই পাঁচজন নতুন সংযোজন হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলো বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই 5জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে 3টির ক্ষেত্রেই যে 3টি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, 3টির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই 5জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি 3টি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য। অর্থাৎ শোকজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শোকজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের
সাসপেন্ড করবে পার্টি, এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন, অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে পার্টিরটা বেঙ্গলের সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য, এটা ডিসিপ্লিনারি কমিশন। এবারে আমাদের স্পোক্স পার্সন যারা হবেন তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। স্পোক্স পার্সন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্পোক্স পার্সন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন। যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম, ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এবার এখানে স্পোক্স পার্সন যেটা আমরা বলছিলাম স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা কি সম্পর্কে বলবে স্পোক্স পার্সন হিসাবে। যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে সেটা বলবেন ডক্টর অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা, পার্থ ভৌমিক। নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক। এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস